আচ্ছা, আমাদের গেইন ব্যান্ডউইথের একটা ছোট্ট পোর্শন বাকি রয়ে গেছে, সেটা আমরা একটু ডিসকাস করে ফেলি, শেষ করে ফেলি। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে একটা অপ অ্যাম্প আছে, যেটা হচ্ছে এই অপ অ্যাম্পটা, এবং তার এসিএল যেটা বা ক্লোজড লুপ গেইন সেটা হচ্ছে 100, আর আমাকে গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট সেটা দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 1 মেগা হার্টজ। বুঝতে পারছি? তো আমাকে যদি কোয়েশ্চেনে বলা হয় যে এখানকার ব্যান্ডউইথ কত সেটা বের করো, তো আমরা কিভাবে বের করতে পারি? বিডাব্লিউ ইকুয়ালস টু হোয়াট যদি বলেন, আমরা জানি জিবি পি সমান হচ্ছে গেইন ইন্টু বিডাব্লিউ, তাই না? তো এখানে আমাকে গেইন দেয়া আছে, বিডাব্লিউ বিডাব্লিউ দেয়া নেই, বের করতে বলছে, আর জিবিপি বের দেয়া আছে। তো সেক্ষেত্রে আমার বিডাব্লিউ হবে হচ্ছে জিবিপি, যেটা 1 এম ডিভাইডেড বাই ব্যান্ড গেইন, সেটা কত? 100। এই 100টা কিন্তু অবশ্যই নর্মাল স্কেলে নিতে হবে, ডিবি স্কেলে দেওয়া থাকবে, সো ডিবি স্কেল থেকে আমাকে কিন্তু কনভার্ট করে নিতে হবে গেইনটাকে, তাই না? আচ্ছা, 1 এম, যেটাকে আমরা বলি 1 × 10⁶ ডিভাইডেড বাই 100, আমাদের আসতেছে হচ্ছে 10 কে হার্টজ, রাইট? এখন এই 10 কে হার্টজ এর রেসপন্সটা এরকম না আমাদের জন্য? তো এটা যদি এরকম হয়, তো সেক্ষেত্রে এটা যদি আমাদের ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সি হয়, তো আমরা ধরে নিচ্ছিলাম এটা হচ্ছে আমাদের এফ সি ইকুয়ালস টু 10 কে, আর এখানে আমাদের গেইনটা কত? 100। ঠিক আছে? তো বেসিক্যালি এটাই বলা হচ্ছে এখানে ব্যান্ডউইথটা তাহলে কত আসতেছে? ব্যান্ডউইথটা আসতেছে হচ্ছে 100 কিলো হার্টজ। এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝছি? আরেকটা স্মল পোর্শন বাকি ছিল, সেটা হচ্ছে ক্যাসকেটিং অফ অপ অ্যাম্পস। তো ক্যাসকেটিং অফ অপ অ্যাম্পস এই জিনিসটা কি মিন করে? মিন করে হচ্ছে আমাদের যে আমাদের, আচ্ছা আমরা একটু মডিফাই করে নিচ্ছি প্রশ্নটাকে। আচ্ছা, তো এসিএল কে আমরা রাখবো হচ্ছে 10, এখানেও 10, তাহলে আমাদের ওকে। তো আমরা ক্যাসকেডিং অফ অপ অ্যাম্পস এই জিনিসটা কি বলা হয়? এই জিনিসটা বোঝায় হচ্ছে অ্যাডিং অপ অ্যাম্পস টু গেট আ বেটার ব্যান্ডউইথ। ঠিক আছে? অ্যাডিং অপ অ্যাম্পস, ক্যাসকেড করা মানে হচ্ছে একসাথে জোড়া লাগানো, টু গেট আ বেটার ওভারঅল ব্যান্ডউইথ। এটা কিন্তু ওভারঅল ব্যান্ডউইথ, ঠিক আছে? নট ইন্ডিভিজুয়াল, ওভারঅল ব্যান্ডউইথ। এই কথাটা কি মানে করে? তো আমরা ধরে নিচ্ছি যে ২ টা আইডেন্টিক্যাল অপ অ্যাম্প আছে আমাদের কাছে। এটা হচ্ছে অপ অ্যাম্প 1, আর এটা হচ্ছে অপ অ্যাম্প 2, ঠিক আছে? অন আর 2। তো ২ টা আইডেন্টিক্যাল অপ অ্যাম্প আছে যাদের আ প্রপার্টি গুলা সেম। যেখানে একটা আমাকে বলা হচ্ছে যে রেসিএল হচ্ছে, এই অপ অ্যাম্পটার রেসিএল হচ্ছে 10, আর গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট হচ্ছে 1 এম। তাহলে আমার বিডব্লিউ কত আসবে? জিবিপি বাই এসিএল বা গেইন, সেটা হচ্ছে 100 কে হার্টজ, রাইট? তো তাহলে এই অপ অ্যাম্পটার জন্য সেম আসবে 100 কে হার্টজ সমান হচ্ছে বিডব্লিউ। বিডব্লিউ বা এই জিনিসটাকে আমরা বলতে পারি হচ্ছে এফসি, রাইট? এফসি। তো আমাদের জন্য যদি বলা হয় যে ওভারঅল ব্যান্ডউইথটা ইনক্রিজ করো বা ওভারঅল বেটার একটা ব্যান্ডউইথ পাও, তাহলে ২ টা ব্যান্ডউইথকে আমরা ক্যাসকেড করতে পারি। তো সেক্ষেত্রে ক্যাসকেশন এর পরে আমাদের নতুন যে এফসিএল আসে, সেটা হয় হচ্ছে এফসি ইনটু, যে ফর্মুলাটা দিয়ে রাখছি এখানে আমি, এফসিএল সমান হচ্ছে এফসি ইনটু রুট ওভার 2 টু দি পাওয়ার 1/n-1। n হচ্ছে নাম্বার অফ স্টেজেস, অর্থাৎ কয়টা অপ অ্যাম্প ইউজ করছি। এই পজিশনটার জন্য আমাদের এফসিএলটা কত হবে? অর্থাৎ বেটার যে ব্যান্ডউইথ, নতুন ব্যান্ডউইথ নতুন ব্যান্ডউইথ যেটা আমরা পেয়েছি সেটা হবে হচ্ছে 100K ইনটু 2 টু দি পাওয়ার 1/2 হবে না? যেহেতু এখানে n কয়টা? ২ টা না? আচ্ছা, এখানে আসবে হচ্ছে 6.464K সামথিং আসবে, ঠিক আছে? এইটা হচ্ছে ওভারঅল ব্যান্ডউইথ, হ্যাঁ? এটা কিন্তু নরমাল ব্যান্ডউইথটা না, আইডেন্টিক্যাল ব্যান্ডউইথ না। এটা কিন্তু ওভারঅল বিডব্লিউ। এই ওভারঅল বিডব্লিউটা আমাকে একটা বেটার রেজাল্ট, বেটার আউটপুট শো করে। ঠিক আছে? সো দিস ইস হোয়াট ক্যাসকেডিং অফ অপ অ্যাম্পস মিন। তো এই জিনিসটা আমাদের মিস হয়ে গেছিল লাস্ট ক্লাসে। সো আজকে আমরা কভার করে দিলাম। ঠিক আছে? এখান থেকে খুব একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন আসার মতো নাই। তো গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট আমাদের শেষ। গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টে যেটা আসার মতো সেটা হচ্ছে ওই যে এক্সপ্লেইন করো, গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট হচ্ছে ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সি সমান বা কনস্ট্যান্ট। আমি ধরে নিচ্ছি যে আমরা বুঝতে পারছি সবকিছুই। না বোঝার কোনো কারণ নেই। খুবই সিম্পল একটা টপিক ছিল। নট দ্যাট টাফ। সো থ্যাংক ইউ।